সরি মিস। সরি বললে কি দায়িত্ব শেষ হয়ে যায়? ওর নামে আমার কাছে কমপ্লেনের পাহাড় জমে গেছে। আমি তো এসব কিছুই জানতাম না। কি বলনি? তুমি এগুলা করছো? সরি বলো মিসকে। সরি। আপনি কি হন ওর? বাবা হই আমিও। আর বাই। ওই ছেলেটাকে আপনার কেমন লেগেছে টিচার? তোমার পাপা? আপনাদের দুজনকে না একসাথে দারুণ মানাবে। দুষ্টু মেয়ে। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে বাসের জন্য? হ্যাঁ, বাসের জন্য দাঁড়িয়ে আছি। মিস, আপনি আমাদের সাথে চলুন। চলুন না আমাদের সাথে। মাহি যখন বায়না ধরেছে আমাকে তো যেতেই হবে, চলো। ওই কাউন্টে একটা হ্যান্ডসাম ছেলে দেখছেন না, ওটা হলো আমার পাপা। আপনি কি আমার পাপার সাথে একটু কথা বলবেন? মাহি আবার? আমরা সরি, ও বুঝে নাই, বাচ্চা মানুষ তো। আই চলো। কেন কথা শোনো না কি তুমি? হয়েছে মিস? আবার কি করেছে ও? আপনি ওকে কেন একটু শাসন করেন না বলেন তো? ও যখন তখন যার তার সামনে গিয়ে আপনার বিয়ে সম্বন্ধ করা শুরু করে দেয়। ওর মা কোথায়? মাহি, তোমায় আমি কতবার বলছি এসব কাউকে না বলতে। আজকের পর থেকে তোমার ক্যাফেতে আসা বন্ধ। তুমি কি আমাকে বকা দিচ্ছ পাপা? আমার কি দোষ? সবারই তো মা আছে। স্কুলে সবাই টিফিন খাওয়ার সময় বলে আমার মা ওটা বানিয়ে দিস, আমার মা ওটা কিনে দিস। আমার কেন মা নেই পাপা? তুমি কেন আমাকে একটা মা এনে দিচ্ছ না? আমি না আসলে বুঝি নাই ওর মনের ভিতরে এত কষ্ট জমে আছে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, ওকে আজকে আমার বাসায় নিয়ে যাই। মাহি, ভাই রুদ্র রুদ্র তো 2 বছর আগেই ব্লাস্টে মারা গেছে ভাই। এ রুদ্র হতে পারে না ভাই। যার আত্মা নরক থেকে লিজ নেওয়া, সে কিভাবে মরতে পারে? যেইখানেই থাকুক, যেইভাবেই থাকুক, আই ওয়ান্ট হিম ব্যাক। জি ভাই। আপনাকে অযথাই অনেক কষ্ট দিয়ে ফেললাম মিস। ও এখানে আসার পর থেকে শুধু এটাই বলছিল, সবার মা আছে, আমার মা নেই কেন? ও আপনাকে যতটা বেশি ভালোবাসে, ওর মাকে ঠিক ততটাই মিস করে। আমি জানি না ওর মায়ের সাথে হতে কি হয়েছে, কিংবা কেনই আপনাদের সাথে নেই। একটা নোরে এসে পড়েছে, কি হয়েছে আমাকে মাহি? ফেলে ফেলবে। কিছু হয়নি, কিছু হয়নি মা। ক্যাপ্টেন আসসালামু আলাইকুম স্যার। আপনার জন্য কি নিয়ে আসবো? কি খাবেন? রুদ্র, তুই খুব ভালো করে জানিস আমি কি খাইতে আসছি। আমার মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি সামির। রুদ্র, এই সিগারেটের প্যাকেটটা চিনতে পারতেছিস? না স্যার, আই ডোন্ট স্মোক। এই সিগারেটের প্যাকেটটা তুই ব্র্যান্ড বানাইলি, সারা দেশে ছড়াই দিলি, কোটি টাকা ব্যবসা করলি। সেই সিগারেটের প্যাকেটটা তুই চিনিস না? তুই স্বীকার কর তুই রুদ্র। আমার অনেক কাজ আছে, কাস্টমাররা ওয়েট করছে, আমি আসছি। রুদ্র, নিজের মুখে স্বীকার কর তুই রুদ্র। ভালোই ভালোই যদি স্বীকার না করিস, তাহলে আমি আমার মতো ব্যবস্থা নেব। কি হয়েছে মিস? কে এটা? আমাদের মায়ের বেস্ট ফ্রেন্ড। তাহলে মাহি কোথায়? আমি তো জানি না, আমি তো ভেবেছি আপনি নিয়ে গেছেন। কি বলছেন? হ্যালো, বাঘের খাঁচায় বিড়ালের বাচ্চা লুকিয়ে রাখলে কে? ওই পুলিশের মাইয়ার লেগে তুই তোর এত বড় সাম্রাজ্য ছাইরা চলে গেলি। মাহি কোথায়? খুব যত্ন কইরা বাইন্দা রাখছি। ক্যাপ্টেন আমাকে বাঁচা। মাহি, মাহি। মাহি কোথায়? কারা ধরে নিয়ে গেছে ওকে? কথা বলতেছেন না কেন? মাহি কোথায়? আবু সেলিম, এই নামটা কোনো মানুষের নয়, একটা অভিশাপের। ভাই, পুলিশ অলরেডি আমাদের গাড়ি আটকে রাখছে। ওই মাল ছাড়ার ক্ষমতা কারো নাই। আবে ও হিরো, কি টাইম পাস করছিস? এলেন এইদিকে। এই সিগারেট খাচ্ছে কে? আয় ধরে নিয়ে তো শালারা আমার কাছে। পুলিশের সামনে সিগারেট খাওয়া? তোর এত বড় সাহস! ও হিরো, গল্প আমার, স্ক্রিপ্ট আমার, তাই আমার গল্পে হিরোর না ভিলেনের জয় হয়। চল সেলিম, দেশের মাটির ঋণ কোনোদিন শোধ করা যায় না সেলিম। তোর এই সাজানো সাম্রাজ্যের চক্র শুরু হয়ে গেছে। আমার তৈরি করা রিপোর্ট এখন উপরে গিয়া সে রিপোর্টটা জমা দিস শালা। ওর এইভাবে মাইরা ফেলা কি খুব জরুরি ছিল সেলিম ভাই? একটু ভয় দেখাইলেই তো কাজ হয়ে যেত। শালায় মরার আগে যে 20 দাঁত বসে থেকে গেছে, ওর বাসায় একটা ল্যাপটপ আছে। ওইটা যদি আইজি এরাতে পড়ে, তাহলে আমাকে এই কোটি টাকার সাম্রাজ্য সব ওই চুল্লির আগুনের মতো ধোঁয়ায় মিলে যাইব। রুদ্র, তুই যা। এখানেই দাঁড়ো, এদিকে আইসো না। তুমি
একা একা কি করছো এখানে? তুমি কি আমার ক্যাপ্টেন হবে? মাহি, তোমার বাবা আসছে। আজকে ওর একদিন কি আমার একদিন। 6টা বছর আমরা একসাথে ছিলাম। তোমার মাইন্ডসেটই তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। টাকা থাকলে পুরো দুনিয়া তোমার পায়ের নিচে, আর টাকা না থাকলে সেই দুনিয়ার সামনে তুমি জাস্ট জিরো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ছেলেটাকে পুলিশ অফিসার। কেমন আছো? আমি ভালো আছি রুদ্র। ও আমার অনেক যত্ন করে, কিন্তু গতকাল থেকে আমি ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না। এত বছর পর কি মনে করে? তোমার হাজবেন্ড এমন কিছু মানুষের এগেইনস্টে একটা রিপোর্ট তৈরি করেছে যেটার কারণে তোমাদের লাইফের থ্রেট আছে। তোমাদেরকে বাঁচাতে হলে আমাকে ওই ল্যাপটপটা নিয়ে যেতে হবে ঐশী। এত বছর পর তুমি আমার জীবনে অভিশাপ হয়ে এসেছো। আমার হাজবেন্ড একজন সৎ পুলিশ অফিসার। আমি ওই ল্যাপটপটা নিয়ে যেতে এসেছি যেন আমার পরিবর্তে অন্য কেউ এসে তোমাদের কোনো ক্ষতি করতে না পারে। চুপ করো রুদ্র, চলে যাও এখান থেকে। আর কখনো যেন তোমাকে আমি আমার চোখের সামনে না দেখি। ল্যাপটপটা কই নিয়ে এসছিস? ওই বাসায় কোনো ল্যাপটপ নাই। ওই পরিবারের পেছনে আমাদের সময় নষ্ট করার আর কোনো মানে নাই। যেই কাজ রুদ্র করে নাই সেটা অন্য কেউ করবে। মা, বাবা এখনো আসে না কেন? কে? মাহি, শোনো মা, তুমি আলমারির ভিতরে থাকবা, কোনো আওয়াজ করবা না। মা না ডাকা পর্যন্ত আলমারি থেকে বের হবা না। ভাবি সমস্যা নাই, ল্যাপটপটা আঙ্গুষ্টাল আমরা লয়ে এলাম। ভাই এই যে ল্যাপটপ পাইছি। ভাই কাম শেষ। এই ফাস্ট ফাস্ট ঐশী, এই এই ঐশী, তাকাও আমার দিকে। আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি ওকে ওর বাবার কাছে পৌঁছে দিও প্লিজ। ঐশী, এই কেমনে পৌঁছায় দিব আমি ওকে ওর বাবার কাছে? ভয় নেই মা, কেউ তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না। চলো এখান থেকে। আমার একটা লাশ লাগবে। লাশ আজকে। হায়, পাশে জঙ্গলের উদ্রে কেটে ব্লাস্ট হয়েছে। পুলিশ ডেড বডি পাইছে, পুরা বডি পুরা কয়লা হয়ে গেছে, আর এই চিনতে পাইছে। তারপরই আমি মাহিকে নিয়ে এখানে চলে আসি, নতুন একটা জীবন শুরু করলাম। আমি বুঝতে পারি না এই অতীত আর রক্তের দাগ এত সহজে মোছা যায় না। কিন্তু এখন আপনি কিভাবে বাঁচাবেন মাহিকে, কিভাবে ফিরিয়ে আনবেন? ওয়েলকাম রুদ্র। আমি রুদ্র না, আমার মেয়েটারে ছেড়ে দেন না স্যার, আমরা চলে যাই। ও খুব ভয় পাচ্ছে স্যার। আরে আপনাদের ভুল হচ্ছে স্যার।